তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান। মারহাবা আল্লাহ আল্লাহ, নয়নে দেখিলে একবার জোড়াইতাম প্রাণ ও নবীজি, আপনি মেহেরবান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, আমরা অধম পাপী গো নবীজি, আপনি দয়াবান। আল্লাহ আল্লাহ, আমরা অধম পাপী গো নবীজি, আপনি দয়াবান। আল্লাহ আল্লাহ, তোমার দয়া দিয়া করবা মোদের মুশকিল আসান ও নবীজি, আপনি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ, কত কষ্ট করছ গো নবীজি উহুদের ময়দান। আল্লাহ আল্লাহ, কত কষ্ট করলা গো দয়াল উহুদের ময়দান। আল্লাহ আল্লাহ আল্লাহ, তন্তন মুবারক করলো শহীদ কাফেরবে মাওয়ান ও নবীজি, আপনি মেহেরবান। আল্লাহ আল্লাহ আল্লাহ, তাইরে পাগল মওয়ান একবার বাবলি না রে তোর বইবুরে মরওয়ান। আল্লাহ আল্লাহ, তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না এক যৌবন পাগল মৌন একবার বাবলে না রে তোর বইবুরে মরওয়ান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, বল রে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে তোমার গোলে, শেষ করিবে এই সাদের জীবন মৌনুরে। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে মুর্শিদ প্রেমে মজিলে দয়াল কাছে টানিবে, গুণসার প্রেমে মজিলে দয়াল কাছে টানিবে, মুর্শিদ নামে ওরে দেওয়া নাওয়া, মুর্শিদ মাওলানা আমি যে তো বাবা আরি দেওয়ানা। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমায় ভালোবাসি বলে লোকে আমায় বন্ধ বলে, তোমায় ভালোবাসি বলে লোকে আমায় বন্ধ বলে, বলুক বলুক যার যা খুশি আমরা ভুলব না, দয়াল মাওলানা
নবী যে তো বাবা আরে দেওয়ানা মারহাবা আল্লাহ 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 জয়। আমি জানি গো উনিশার প্রেমের আছে কত জালা আল্লাহ আল্লাহ। আমি জানি গো বাসার নামের আছে কত জালা আল্লাহ আল্লাহ। এই দুনিয়ায় প্রেম করিয়া কয়জন রইছে বালা, হাই গো কয়জন রইছে বালা আল্লাহ। উপর উপর দেখতে বালা, ভিতর পুইরা কয়লা। আমি জানি গো মুর্শিদ নামের আছে কত জালা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাশিমনগর পশ্চিমপাড়া জনাব জহির পাগলার বাড়ি সংলগ্ন প্রথম বার্ষিকী পবিত্র সুন্নি মহাসম্মেলন মহতি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সোহরাবউদ্দিন মেম্বার, ৭ নং ওয়ার্ড ডৌকাচর ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি জনাব জাহিদুল ইসলাম মামুন মোল্লা, সভাপতি বেলায়েত আলী উচ্চ বিদ্যালয় আদিয়াবাদ পিপিনগর। প্রধান মেহমান জনাব মোহাম্মদ মনির হোসেন, জনাব মোহাম্মদ আমিনুল হক লিটন, সাবেক চেয়ারম্যান ডৌকাচর ইউনিয়ন পরিষদ। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ শাহেদ সালেহ, বিশিষ্ট ব্যবসায়ী কাশিমনগর। জনাব মোহাম্মদ হাজী তাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী নরসিংদী বাজার। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ হিরু আকাশ। উদ্বোধক জনাব এস এম মাহবুব আলম কোচি, বিএনপি নেতা। সহসভাপতি জনাব মোহাম্মদ কবিরুল হাসান, ম্যানেজার প্রবাসী ব্যাংক বাজির মোড়। প্রধান বক্তা হযরত মাওলানা খাদিমুল ইসলাম আল হাসানী সাহেব, মাধবপুর, সিলেট। বিশেষ বক্তা আদিয়াবাদ পিপিনগর দরবার শরীফের গদিমেশিন পীর সাহেব কেবলা। বিশিষ্ট আলোচক গবেষক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ হযরত মাওলানা লাকিতুল্লাহ ফহুরি আল কাদরি, গদিমেশিন পীর সাহেব কেবলা, আদিয়াবাদ পিপিনগর দরবার শরীফ। পরিচালনা রয়েছে জনাব মোহাম্মদ কামাল, কাশিমনগর মধ্যপাড়া। আয়োজনে রয়েছেন আশেকে রসুল, আশেকে আউলিয়া, আমার ভাই জনাব মোহাম্মদ জহির পাগলা। উপস্থিত মুবাল্লিগিন, উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম, পর্দার আড়ালের আমার মা, আমার বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি বেজার হইছেন কি? কত সুন্দর একটা সালাম দিলাম, জবাব নাই। আচ্ছা, প্রেম কি দূরে হয় নাকি উড়ে হয়? বলত আমরা যে দূরে বইছেন, প্রেম কেমনে করবো আপনাদের লোকে? যদি মন চায় তাহলে সামনে আসেন। গরম এখনো হয় নাই, মাত্র হইতেছে। প্লিজ প্লিজ সামনে আসেন।
এই তো আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই বলবেন, পারবেননি? বলেন, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। হায় হায় আশায় থাকে দিবানিশি, দিদার যদি মিলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ। কইতেন না? তাহলে কোন? আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ। হায় হায় আশায় থাকি দিবানিশি, আশায় থাকি দিবানিশি, দিদার যদি মিলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ। হায় হায় হঠাৎ কোনো নিশি রাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোনো নিশি রাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনায় মনের দুয়ার রেখে দিলাম খুলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারা নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমার ভাই জনাব জহির পাগলা দয়াল বরিশাল নামে মাহফিলের ব্যবস্থা করেছে। কাজটা ভালো করছে নাকি খারাপ? আমার বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন 632 খ্রিস্টাব্দে আল্লাহর হাবিব রহমতের নবী রহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ তাআলা আদেশ করলেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, মক্কার মানুষের ব্যবহার ভালো না গো নবীজি, আপনি মক্কা ছেড়ে গো নবীজি ইয়াসরিব নগরে মদিনাতুল মুনাওয়ারায় আপনি রওনা দেন। আমার দয়াল নবীজি রাতের গভীর রাত্রিতে বন্ধু মায়ের দেশ বাবার দেশ পবিত্র মক্কাতুল মুকাররমা ছেড়ে আমার নবী ইয়াসরিব নগরী বর্তমানে মদিনাতুল মুনাওয়ারায় সহজে যাইতে চান নাই। আল্লাহ তাআলা হুকুম করলেন, নবী গো, মক্কার মানুষের ব্যবহার ভালো না, কখন জানি আপনার উপর তারা আক্রমণ করে ফেলে। নবী গো, আপনি চলে যান মদিনাতুল মুনাওয়ারায়। দয়াল নবীজি হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম হযরতে আলীকে ডাক দিয়া বলেন, আলী রে, এই গভীর রাত্রিতে আমি মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব, আলী পারবি রে আলী? আমার বিছানার মধ্যে তুমি শুইতে। হযরত আলী তো, হুজুর শুইলে কি হইব? নবী আবার ডাকতে বলে, আলী রে, আমার হুজরা মুবারকের চতুর্পাশে 100 যুবক, আমার ভাইয়ের মতো তাগড়া যুবক বলু হাতের মধ্যে মুক্ত তরবারি হাতের মধ্যে নিয়ে নবীজির বাড়ি ঘেরাও করছে। কেন? আমার রাসূলুল্লাহকে হত্যা করবে। বলেন নাউজুবিল্লাহ। 100 যুবক দয়াল নবী মায়ার নবীজির হুজরা মুবারক তারা ঘেরাও করে রাখছে রাসূলুল্লাহকে। ফজর নামাজের সময় দয়াল নবীজি যখন মক্কাতুল মুকাররমা কাবা শরীফে ঢুকবে, মক্কার কাফেরারা একযোগে আক্রমণ করে রে আমার রাসূলুল্লাহকে নাকি হত্যা করবে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, পারবি না আলী?
তুমি শুইতে আলী তুমি পারবানি? হযরত আলী বলে নবী গো আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানে নিরঞ্জন। নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানি নিরঞ্জন। আমি যাই নাচি নবী গো তোমার নামের সাথে পাকা পাঞ্জাতন, তুমি জানো জানি নিরঞ্জন। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে আমার আশিক রাসূল নবী প্রেমিকেরা, আরে আল্লাহর ওলির ভক্তরা, দয়াল বাবার কনিষ্ঠার ভক্তরা, কেরালি শাহের ভক্তরা, ও আমার কামাল্লা দরবার শরীফের আশিক রাসূল বাবাজিরা, সোনাকান্দা দরবার শরীফের আশিক রাসূল বাবাজিরা, ও গো আমার আটশি দরবার শরীফের আশিক রাসূল বাবাজিরা, ফুলে মদিনা দরবার শরীফের আশিক রাসূল বাবাজিরা, আদিয়াবাদ টিবিনগরের দরবার শরীফের আশিক রাসূল ভাইরা মন্দিরে শোনেন। হযরত আলী দাদিয়া ডাক দিয়া নবী গো অবশ্যই আমি পারবো, আমি এই বিস্তার মধ্যে আমি সকালবেলা পর্যন্ত অপেক্ষা করতে পারবো। নবী আমার ডাক দিয়ে বলে আলী রে সকালবেলায় যদি তারা আমারে না পায় আলী তোমাকে তারা হত্যা করতে পারে, তোমাকে তারা মারতে পারে। হযরত আলী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো রহমাতাল লিল আলামিনের জন্য যদি জীবন দিতে পারি আমার কোনো আফসোস নাই, তাহলে আমি আলী বলতে পারি নবী গো আমি আলী আপনার প্রেমে কুরবান হইয়া যাইব। বলেন সুবহানাল্লাহ। তখনই আমার নবী তাবাসসুম করলেন। ঘুমাই গেছেন কি আপনারা? তখনই আমার নবীজি তাবাসসুম করলেন, মুস্কি হাসলেন। মুস্কি হেসে বিশাল বড় একটা গাঁটটি নবীজি আলীর হাতে দিলেন। মৌলা আলী আলাইহিস সালাম ওনার হাতে দিয়ে বলেন আলী এ আমানত গুলি রাখো আলী, সকালবেলায় তারা যদি আমারে না পায় আলী রে কাফের মুশরিক বেঈমানরা আমার কাছে আমানত রাখে। ও আলী কাফের মুশরিকরা যদি আমার প্রতি তারা ঈমান আনে নাই কিন্তু তারা আমারে বিশ্বাস করে আল্লাহ আমিন বলছে, আরে আলী এই আমানত গুলি তুমি দিয়া আলী তুমি মদিনার পথে তুমি রওনা দিও। বলেন সুবহানাল্লাহ। এখানে নবীজি আরেকটা ভবিষ্যৎবাণী করলেন। আমার দয়াল নবীজি বলে আলী তুমি ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবা না, তুমি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবা না। যতক্ষণ পর্যন্ত তোমার এই দাড়ি মুবারক, তোমার এই সাদা দাড়িগুলি যতক্ষণ পর্যন্ত তোমার রক্তে রঞ্জিত না হবে, যতক্ষণ পর্যন্ত তোমার শরীর মুবারকের রক্ত মুবারক দ্বারা এই দাড়িগুলি যতক্ষণ পর্যন্ত লাল না হবে, অর্থাৎ তুমি সাধারণ মৃত্যু করবা না আলী তুমি শাহাদাত বরণ করবা, ততদিন পর্যন্ত তুমি পয়সা থাকবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজি গায়েবের খবর দিতে পারে না? বড় করে বলেন পারে না? দিছে কে? আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আমি আল্লাহ তাআলা আলিমুল গায়ব, এই গায়ব কাউকে আমি জানাই না। ইল্লা মান ইরতাদা মির রাসূল, আমার পেয়ারা মাহবুব যিনি, আমার রহমতের নবী যিনি, আমার খালেস মাহবুব যিনি, ওই নবীকে আমি আল্লাহ তাআলা গায়বের সংবাদ জানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আলা হযরত বললেন আউয়াল আখির সব কিছু জানে, देखे बाईदो करी गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी। अल्लाह अल्लाह ला
বলেন আমার আল্লাহ আল্লাহ प्यारे सूरत हंसतू चेहरा मुझसे झरते फूल चाँद से उजाला नूर का पुतला हक का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह ला इलाहा अल्लाह ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা গভীর মনোযোগ। আল্লাহর হাবিব রাতে গভীরে হযরতে আবু বকর সিদ্দিকের বাড়িতে চলে গেলেন। আবু বকর সিদ্দিকের বাড়িতে যাইয়া দরজার মধ্যে আস্তে আস্তে টোকা দেয়, মতান্তরে ডাক দিলেন, ইয়া আবা বাকরিন, হে আবু বকর। সাথে সাথে গভীর রাতে আবু বকর দরজা খুলে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বাবা মনে করেন আপনি আমার বাড়িতে গেলেন, কিংবা আমি জহির ভাইয়ের বাড়িতে আসলাম, রাত গভীর হইল, আমি আমার ভাইয়ের বাড়িতে আসলাম। ভাইয়ের বাড়িতে যদি একটা মাত্র ডাক দিয়ে যদি খুলে ফেলে, আমি জিজ্ঞামু, ভাই আপনি তো তাড়াতাড়ি দরজাটা খুললেন কেমনে? ভাই কইব, আপনি যা আইতেছেন আমি জানি, এই কারণে দরজায় দাঁড়ায় রয়েছি। এরকম হইতে পারে না, পারে না। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে বহুদিন পূর্বে আপনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন আবু বকর মক্কার মানুষের ব্যবহার ভালো না রে আবু বকর, তুমি কিন্তু প্রস্তুত থেকো, আমি রহমাতুল লিল আলামিন তোমাকে নিয়ে মক্কা থেকে মদিনার জমিনে তোমাকে নিয়ে হিজরত করব। নবী গো, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর সিদ্দিক কোনদিন বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। আপনার আগমনে নবী গো আমি আবু বকর দাঁড়ায় রয়েছি, বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো মাহফিলে যিনি প্রধান বক্তা শুধু সিলেট থেকে এসেছেন, হযরত মাওলানা খাদেমুল ইসলাম আল হাসানী সাহেব, তিনি উপস্থিত হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত হয়েছেন আদিয়াবাদ বিবিনগর দরবার শরীফে যিনি বর্তমানে গদিনীশীল পীর সাহেব, যিনি বর্তমানে যুবকদের আইডল, যিনি সারা বাংলাদেশে আলোচনা করে থাকেন, মারহাবা বলেন। হযরতুল আল্লামা মাওলানা মুফতি লাকিতুল্লাহ হক ফহুরি আল কাদরি, বলেন না মারহাবা। তারা উপস্থিত হয়েছে। আপনারা কি বেজার হয়েছেন? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক অতিথিও আসছেন, সবাইকে তো আমি চিনি না, তবে সবাইকে আমি এই মাহফিলের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা। নবীজির সম্মানে আবু বকর দাঁড়ায় রয়েছে, গুণ হয়েছিনি? নবীজির সম্মান আছে না নাই? আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়াল মুমিনিন والمؤمنين ولكن المنافقين لا يعلمون
ওয়ালিল্লাহিল ইজ্জাতু, সম্মান আল্লাহর জন্য, ওয়াল রাসূলিহি, সম্মান আল্লাহর রাসূলের জন্য, ওয়াল মুমিনিন, আল্লাহর ওলিদের জন্য, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, আল্লাহ তাআলা বলেন মুনাফিক যারা তারা আল্লাহ তাআলার সম্মান বোঝে না, রাসূলের সম্মান বোঝে না, আউলিয়া কেরামের সম্মান বোঝে না। মুনাফিক যারা বোঝে না, মুমিনেরা আল্লাহর সম্মান বুঝে, রাসূলের সম্মান বুঝে, আউলিয়া কেরামের সম্মান মুমিন বুঝে। কথা বল ঠিক কিনা? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আজকে বহুদিন যাবত দাঁড়িয়ে রয়েছি নবী গো, রাত্রে আমি ঘুমাই না। হুজুর ঘুমাই না এই কারণে আপনি আমার বাড়িতে আসবেন, এসে আমাকে ডাক দিলেন। হুজুর যদি আমি আপনি আমার জন্য যদি অপেক্ষা করেন হুজুর, এটা আমার জন্য বেয়াদবি হবে। এই কারণে হুজুর আপনার সম্মানের কারণে আমি আবু বকর আজকে পর্যন্ত আমি ঘুমাই নাই। বড় করে বলেন আল্লাহু আকবার। তারপরে বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। ও আবু বকর, আমরা হিজরত করব। আবু বকর সিদ্দিক দুইটা উট কিনলেন, একটার নাম কাসওয়া, আরেকটার নাম হচ্ছে আতবা। কাসওয়া নামক উটের মধ্যে দয়াল নবীজি উঠলেন, আতবা নামক উটের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক উঠলেন। বন্ধুরা রে, ও কাশিমনগরের এলাকার বাবাজিরা রে, মানুষ ছাড়া পাঁচটা প্রাণী জান্নাতে যাবে, তার মধ্যে একটা হচ্ছে দয়াল নবীজির উট। ওই উট কেন জান্নাতে যাবে? উটের তো জান্নাতে যাওয়ার কথা না। এরে বন্ধু, ওই উট আমার রসুলের সাথে প্রেম করছে, রসুলের সাথে আশিক বানাইছে। দয়াল নবীজির সাথে প্রেম করার কারণে আমার আল্লাহ তাআলা উটকে জাহান্নামে যাইতে দিবে না, কিংবা তাকে শেষ করে দিব না। মানুষ যেমন জান্নাতে যায়, এই উটের মধ্যে চড়ে আমার দয়াল নবীজি জান্নাতে যাইবে। বলেন সুবহানাল্লাহ। উটের লাগাম ধরবো হযরতে বেলাল। কে? হযরতে বেলাল হাবশী গোলাম, হাবশী কৃতদাস। দেখতে চেহারা সুরত ভালো না, চেহারা তেমন সুইট না, চেহারা তেমন মিষ্টি না। বেলাল দেখতে যদিও কালো, কিন্তু আশিকে রাসূল হিসাবে সাংঘাতিক ভালো। কথা কোন ঠিক কিনা? হযরতে বেলাল এই কাসওয়া নামক উটের টাইনা টাইনা জান্নাতের মধ্যে নিয়ে যাবে রে বন্ধু। এ বন্ধু, আর দয়াল নবীজির সাথে প্রেম ভালোবাসা রাখলে, মোহাব্বত রাখলে একটা উট যদি জান্নাতে যাইতে পারে, আমরা দুই পায়ে মানুষ, আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। আমরা যদি নবীজির সাথে প্রেম প্রীতি লাগাই, আল্লাহর হাবিবের আদর্শ মেনে চলি, ওনার সাথে যদি আমরা মোহাব্বত রাখি, আমরা জান্নাতে যাইতে পারি কি পারি না? এই কারণে প্রেম রাখবেন। কারণ নবী না মানে যারা, মুহাহে তো কাফের তারা এ দুনিয়ায়, ঠিক কিনা? বড় করে বলেন ঠিক কিনা? আরে নবী না মানে যারা, মুহাহে তো কাফের তারা এ দুনিয়ায়। আরে ভজনে তার নাই মজুরি, ওরে ভজনে তার নাই মজুরি, সাফ লেখা যায় দলিলে, সাফ দেখা যায়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আরে রূপ কাষ্টের নৌকা খানি, সে নৌকায় নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার দয়াল নবীজি কাসওয়া নামক উটের পিঠের মধ্যে উঠলেন, আবু বকর পিছনে পিছনে, রহমাতুল লিল আলামিন সামনে সামনে। এক না দুই না তিন দিন সফর করলেন। বাবারে, সৌর পর্বতের গুহার মধ্যে দয়াল নবীজি 3 দিন অপেক্ষা করলেন। গুহার ভিতরে যখন গেলেন, সকাল হয়ে গেল। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর তুমি শোনো, আজকে আর সফর করা সম্ভব না। দিনের বেলা যদি আমরা মদিনার দিকে আমরা রওনা হই, মক্কার কাফের মুশরিকেরা বেঈমানেরা আমাদের পিছনে দৌড়বো। ওরে আবু বকর, এই গুহার মধ্যে আমাকে অপেক্ষা করতে হবে।
আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে গুহার ভিতরে আগে ঢুকতে দেন নাই। এই আমার বাবাজিরা গভীর মনোযোগ, গুহার ভিতরে ঢুকতে দেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন হুজুর, এই গুহার ভিতরে বিষাক্ত সাপ থাকতে পারে, বিষাক্ত জানোয়ার থাকতে পারে। নবী গো, আমার সামনে যদি আপনাকে জানোয়ারে আক্রমণ করে, বিষাক্ত সাপ যদি আপনাকে আক্রমণ করে হুজুর, আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, জীবন চাইলে আমার যাবে। নবী গো, আমার সামনে আমি আপনাকে কষ্ট করতে দেব না। আবু বকর সিদ্দিক আগে গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করে হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুহা এখন নিরাপদ আছে, আপনি হুজুর মেহেরবানি করে তাশরীফ আনেন। বাবা রে, গুহার ভিতরে অনেক ছোট ছোট বড় বড় গর্ত ছিল, ওই গর্তের ভিতরে সাপ থাকতে পারে। আবু বকর মনে করলেন, আবু বকর সিদ্দিক মাথার পাগড়ি তিনি খুলে ফেললেন। মাথার পাগড়ি মুবারক খুলে ছোট ছোট টুকরা বানাইলেন। এই টুকরাগুলি দিয়া আবু বকর সিদ্দিক গর্তের ভিতরে মুখগুলো ছোট করে তিনি বন্ধ করলেন। অবশেষে হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি অনেক ক্লান্ত, আপনি অনেক পরিশ্রান্ত, হুজুর অনেক কষ্ট করেছেন, আমার উরাতের মধ্যে একটু মাথা মোবারক রেখে আরাম করেন। দেখেন আবু বকরও কিন্তু হাসছে, আবু বকরও কিন্তু কষ্ট করছে, কিন্তু খাদেমের কাজ কি? খাদেমের কাজ হচ্ছে মনিবকে আরাম দেওয়া। কথা কোন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আরাম করেন। এইদিকে গুহার ভিতরে আবু বকর সিদ্দিক রাহমাতাল লিল আলামিনকে উরাত মুবারকের মধ্যে শোয়াইয়া আল্লাহর হাবিব আরাম করছেন। বন্ধুরে, বুখারী শরীফের মধ্যে আসছে, নবীগণের চক্ষু ঘুমায় রে, তাদের অন্তর ঘুমায় না, কারণ ঘুমের ঘরেও আল্লাহর হাবিবের উপর ওহী নাযিল হইতো। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, নবী গো, আবু বকরের প্রেম পরীক্ষা করব। হুজুর আপনি শুয়ে থাকেন, কারণ আমার আল্লাহ তাআলার হুকুম ছাড়া আমার নবীজি একটা কাজও করে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। সূরা নজমের মধ্যে আল্লাহ বলেন, আমার হাবিব আমার অনুমতি ছাড়া কোনো কাজ করে না, কোনো কথাও বলে না। তখন আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি চক্ষুটা বন্ধ করেন, আমি আবু বকরের প্রেম পরীক্ষা করব। দয়াল নবীজি চক্ষুটা বন্ধ করলেন। হযরতে আবু বকর সব গর্ত বন্ধ করে একটা গর্ত বন্ধ করতে পারেন নাই, বাম পা দিয়ে চাপ দিয়ে ধইরা রাখছে। আর এই গর্তের ভেতরে একটা বিষাক্ত সাপ, পাহাড়ি সাপ ছটফট করতেছে আমার রাসূলুল্লাহর জিয়ারতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, এই গর্তের ভেতরে সাপ থাকতে পারে, আমাকে সাপ তুমি যদি ওয়ার্নিং দাও আমি পা উঠাবো না, কারণ তুমি যদি আমার দয়ালে তুমি আঘাত করো আমি আবু বকর সইতে পারবো না। অবশেষে সাপ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পায়ের মধ্যে দংশন করলেন। তারপরেও আবু বকর সিদ্দিক পা সরায় না। আমরা যদি সুবল দিত ফিসাবতে থুইয়া আমি থাকতাম আদিয়াবাদ। কথা কম ঠিক কিনা? দেখেন প্রেমিক কাকে বলে? আরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় বলেন না করে না, বলেন আচ্ছা আশেক ভাই সিরি বলেন, আরে প্রেমিকেরা
আরে প্রেম কইরাছেন হযরত আবু বকর, আরে সাপের কামড় নিল যতনে, আরে সাপের বিষে অঙ্গ জলে তবু পাজে ছাড়ে না প্রেম তো। আরে কাশিমনগরের মানুষ প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় প্রেম তো। প্রেম কইরাছেন ওয়াসকরণী আমার নবীর প্রেমে দন্তন ফেলিব। প্রেম কইরাছেন ওয়াসকরণী আমার নবীর প্রেমে দন্তন। আরে নবীর প্রেমে জুপা পাইল প্রেমে গো নাজরানা প্রেম তো। আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো। আরে প্রেম কইরাছেন হযরত হানজালা, আরে রক্তে করলো বখ কালা গো। প্রেম কইরাছেন হযরত হানজালা, আরে তীরে করলো বখ কালা গো। আরে নবীর প্রেমে জীবন দিল তবু নবী ছাড়লো না প্রেম তো। আমার বাবা জিরা রে, মনটার মধ্যে বড় দুঃখ, কেননা নবী চিনে না মানুষ। এইরকম মানুষ আছে না নাই? আল্লাহ বলে নবী গো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে নবী গো আপনি বলে দিন যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমাকে তোমরা আগে মানো, আমি রাসূলকে আগে ভালোবাসো। ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিবেন। আল্লাহ হচ্ছে গফফার, আল্লাহ হচ্ছে সাত্তার, আল্লাহ হচ্ছে রহমানুর রহিম। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমে গুনাহ maaf হয় কি হয় না? কিন্তু অনেক মোল্লা মৌলবীরা বুঝে না। নবী বলে আমরার মতে সাধারণ, বড় করে বলে নাউজুবিল্লাহ। এরে আমার বন্ধুরা, আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, তবে দুই একটা কথা আমি রেখে যাই, যদি পারেন জবাব দিয়েন। আমি মৌলবী সহ ভাই, আপনার নাম কি? জয়নাল আবেদিন ভাই, আমি জানি তার নাম। আমার ভাইয়ের গুনাহ আছে না নাই? এই যে আমি সাদা কাপড় পরছি, আমার গুনাহ আছে না নাই? যদিও আমি সাদা, কিন্তু ভিতরে কাদা থাকতে পারে কি পারে না? বাবাজিরা রে, আপনারা যারা বসে রয়েছেন আপনাদের গুনাহ আসেনি? হাসা করে এখন আসেনি? এইবারে কোন আমার দয়াল নবীজির গুনাহ আসেনি? তাহলে নবী আমনের মতো কেমন হইল? আরে আমার বন্ধুরা, রহমাতাল লিল আলামিন, মায়ার নবী রহমাতাল লিল আলামিন, তিনি কেমন নবী? হযরত আয়েশা
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা হাত কেটেছে, তারা খবর পায় নাই। হে মিশরের মহিলারা শুনো, তোমরা যদি রহমাত লিল আলামিনকে তোমরা যদি একবার দেখতা, আল্লাহর হাবিবের চেহারা মুবারক যদি একদিন তোমরা দেখতা রে রাত্রি বেলায়, তোমরা কলিজা কাঁপতা, তারপরও তোমরা টের পাইতা না। এমন সুন্দর আমার দয়াল নবী ছিল, কথা কোন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। বড় করে বলেন মারহাবা। তাহলে বোঝা গেল দয়াল নবীজির সাথে কোনো তুলনা চলে না। বাজার তুলনা দিয়েন না। রেল লাইনের পাথর হাঁটু ভাঙা পাথর পাওয়া যায় কি যায় না? বন্ধুরে, রেল লাইনের পাথরগুলি যদি আপনি সুমা দিতে যান, গিয়ে দেখবেন প্রস্রাবের বন্ধ করে কি করে না। আবার কাবা শরীফের ভেতরে 5টা পাথর আছে, 6টা পাথর আছে, কিংবা হাজরে আসওয়াদ আছে, ওইখানে সুমা দিলে জীবনের গুনাহ মাফ। আর ওইখানে প্রস্রাবের মধ্যে গুনাহ যদি সুমা দেন, প্রস্রাবের বন্ধ করব। দুইটাই পাথর, রায়তার দিন পার্থক্য, কথা কোন ঠিক কিনা? নবীজিও মানুষ, আমরাও মানুষ, তবে নবীজি হচ্ছে আমরার মতো। ও বাবা, চেহারা শুরুতে নবী আমরার মতো। আমরা নাপাক, নবী হচ্ছে পাক। আমরা নাপাক, নবী হচ্ছে পাক। আমরা গুনাহগার, নবীজি মাসুম। আমরা গুনাহগার, নবীজি মাসুম। এই কারণে নবী আমরার মতো না, চেহারা শুরুতে আমরার মতো। হাকিকতে আমরা হচ্ছে নাপাক, নবী হচ্ছে পাক। তিনি হচ্ছেন আল্লাহ পাকের নূর, কথা কোন ঠিক কিনা? কষ্ট লাগছে? मैं कबूरी अंधेरी में घबराऊंगा जब तन्हा, ए मदद मेरी करने आ जाना रसूल अल्लाह। सुभान अल्लाह। কয় বছর রাখতো না আমারে? আপনারা রাখবো নি? রাখবো নি? তালরে পাইবেন, কথা কয় না। বিয়ারে পাইবেন, মসজিদে হুজুরে পাইবেন, কইব আমি ভাবতাম। কিন্তু দয়াল নবীজি কবরে যখন আমরা নামাইব, আশিকে রসুল পুরুষ কিংবা মহিলা যখন বাবাজি কবরে নামাইব, নামাইতে দেরি হয়, আশিকের কাছে আমার মায়ার নবীর আসতে দেরি হয় না। এখানে আশিক বলছেন, মে কবরি আন্ধেরি মে ঘবরাউঙ্গা জব তন্হা, এ মদদ মেরি করনে आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब आते निज़ाए आका दीदार आता करना, ए सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब आते नज़ाए आका दीदार आता करना। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মারহাবা, গুনাহ মাফ হবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, নবী গো আপনার ভালোবাসায় আমার আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় ওয়াসকুরুনি যুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা
আলা আলি সাইয়্যিদিনা। তারপরে আবু বকর সিদ্দিক, ঘটনা মনে আসেনি? লাইন খেয়াল রাখবেন বাজান, ডানে বামে যাই কিন্তু জায়গা কিন্তু ফিরে আসি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সাপে কাটছে। নবী গো পা সরাও। দেখলো বিষাক্ত সাপ, রাসূলুল্লাহকে সালাম দেয়। সুবহানাল্লাহ কোন না? বাজান, সাপে আমার নবী চিনে, মোল্লাই চিনে না। উট আমার নবী চিনে, মোল্লাই চিনে না। পাহাড় আমার রাসূলুল্লাহকে চিনে, মোল্লাই চিনে না। গাছগাছালি আমরা নবীজির গাছগাছালি রাসূলুল্লাহকে চিনে, কিন্তু আমরার মতো মানুষ নবী চিনে না। কথা কোন ঠিক কিনা? তারপরে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সাপে কেটেছে। নবী আমার ডাক দিয়া বলেন, আবু বকর তাড়াতাড়ি তুমি উঠাও, পা উঠাও রে আবু বকর। আবু বকর সিদ্দিক পা উঠাইলেন, আল্লাহর হাবিব থুতু মোবারক দিয়া তার বিষ দূর করে দিলেন। সুবহানাল্লাহ জোরে কোন। কিটা করতাম